কোনো এক চুরির মিশন সফল করতে গিয়ে দুর্ঘটনাক্রমে 4 জন বন্ধু একসঙ্গে মারা যায়, যার কারণে সেই 4 বন্ধুর 4 জন বিধবা স্ত্রী মিলে তাদের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয় যে তাদের স্বামীদের সেই অসম্পূর্ণ চুরির মিশনটি তারা সম্পূর্ণ করবে। এরপরেই তারা এই চুরিটি সফল করতে এক দুর্দান্ত মাস্টার প্ল্যান বানিয়ে এই মিশনে নেমে পড়ে। শেষ পর্যন্ত তারা কি এই চুরির মিশনে সফল হতে পারবে, আর হলেও সেটি কিভাবে? এছাড়াও মুভির শেষে রয়েছে আপনাদের অবাক করে দেওয়ার মতো মারাত্মক কিছু টুইস্ট। আজকের মুভি উইডোস। তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতেই আমরা 4 জন নারী এবং তাদের হাজব্যান্ডকে দেখতে পাই। প্রথমে দেখি ভেরোনিকা এবং হ্যারিকে। তারা দুজন বেশ সুখী দম্পতি ছিল। এরপর লিন্ডা নামের এক মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি স্টোর চালাতো, কিন্তু তার হাজব্যান্ড তাকে এই কাজে কোনো ধরনের সাহায্য করত না, বরং নিজের উপার্জিত অর্থ অকারণে খরচ করে লিন্ডার উপার্জিত টাকাও চোর করে নিয়ে নিত। তৃতীয় জন হল অ্যালিস। অ্যালিসের হাজব্যান্ড তাকে তার সব প্রয়োজনীয় জিনিস প্রোভাইড করত, কিন্তু সেই সঙ্গে তার উপর অত্যাচারও করত। চতুর্থ জন ছিল অ্যামান্ডা, তবে আমরা তার ব্যাপারে খুব একটা জানতে পারি না। আর এই 4 জন নারীর স্বামীরা বন্ধু ছিল, আর সেই সঙ্গে পার্টনার। তারা একটা গ্রুপ হয়ে একসঙ্গে চুরি করত। একদিন চুরি করতে গিয়ে তারা কিছু ঝামেলা করে ফেলে, আর পুলিশ তাদের পেছনে পড়ে যায়। পুলিশের থেকে বাঁচতে তারা একটা গ্যারেজে ঢুকে গাড়ি পাল্টানোর জন্য। অন্য গাড়ি নিয়ে বের হলে পুলিশ তাদের উপর ফায়ার করা শুরু করে, আর পুলিশের ফায়ারিংয়ে গাড়িটি ব্লাস্ট হয় এবং তারা 4 জনেই সেখানে মারা যায়। এরপর একটি জনসভায় আমরা টম অ্যালিজন নামের একজন রাজনৈতিক নেতাকে দেখতে পাই, যে এই এলাকার স্থানীয় নেতা। সে সবার উদ্দেশ্যে একটা ভাষণ দেয় যে আগামী নির্বাচনে তার পরিবর্তে তার ছেলে জ্যাক নির্বাচন করবে। এবার আমরা দেখতে পাই জ্যাক বিরোধী দলীয় নেতা জামালের সঙ্গে দেখা করতে গিয়েছে। জামালের সাথে তার ছোট ভাই জুটানো বসেছিল। জ্যাক আসলে জামালকে বলতে এসেছে সে যেন এই নির্বাচন থেকে নিজের নাম সরিয়ে নেয়, কারণ তার বংশ দীর্ঘদিন ধরে নির্বাচনে জয়লাভ করে এসেছে, তাই সে হারতে চায় না কোনোভাবেই। যদিও সে জামালের থেকে এমনিতেই 16 পয়েন্ট এগিয়েছিল, কিন্তু জামাল জ্যাকের কথাই অস্বীকৃতি জানায়, কারণ তার টাকা নয়, ক্ষমতা দরকার। যদিও সে গুন্ডা টাইপ লোক, কিন্তু কখনো পুলিশের কাছে ধরা পড়েনি। জ্যাক ওদেরকে নানা রকম হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাকের চলে যাওয়ার পর জুটান তার ভাইকে জিজ্ঞেস করে সে কেন নির্বাচন থেকে তার নাম সরিয়ে নিল না। জামাল বলে সে তার অবৈধ ব্যবসা থেকে বেশ টাকা আয় করে, কিন্তু তারপরও লোক অস্ত্রশস্ত্র নিয়ে তার পেছনে পড়ে থাকে, তাই এখন টাকার সঙ্গে তার ক্ষমতারও দরকার। আর জ্যাকের পরিবারও অবৈধভাবে ইনকাম করে থাকে, তাই তাদের মধ্যে খুব একটা তফাৎ নেই। জ্যাকের পরিবার খারাপ কাজ করলেও মানুষজন মাইক নিয়ে তাদের পেছনে পড়ে থাকে। এজন্যই জামাল এখন জ্যাকের মতো করে জীবন কাটাতে চায়। সেই সময় এক লোক এসে জামালকে হ্যারির মৃত্যুর সংবাদ দেয়। আসলে জামাল নির্বাচনের জন্য বেশ টাকা জমিয়েছিল, আর সেগুলোই হ্যারি ও তার বন্ধুরা চুরি করতে এসেছিল। এরপর আমরা হ্যারি ও তার বন্ধুদের ফিউনারেলের অনুষ্ঠানে দেখতে পাই। তাদের মৃতদেহ দেখার মতো অবস্থায় ছিল না। অন্যদিকে লিন্ডার শাশুড়ি তাকে একদমই সহ্য করতে পারত না, সেজন্য ছেলের সন্তানকে সে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। এরপর আমরা জ্যাক ও তার বাবাকে কোনো একটা আলোচনা করতে দেখতে পাই। এখানে এটা স্পষ্ট হয় জ্যাক ও তার বাবার মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। অন্যদিকে ভেরোনিকা হ্যারির বডি দাফন করতে নিয়ে যাচ্ছিল। গাড়িতে ভেরোনিকার ড্রাইভার ছিল, যার নাম ব্যাশ, যে কিনা হ্যারির সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তি ছিল। সে ভেরোনিকাকে একটা চাবি দেয়। মৃত্যুর আগে হ্যারি ব্যাশকে বলেছিল চাবিটি ভেরোনিকাকে দিতে, কারণ যদি তার কখনো কিছু হয়ে যায় সেজন্য। ফিউনারেলে জ্যাক এবং জামাল দুজনে এসেছিল। হ্যারির দাফন সম্পন্ন করার পর ভেরোনিকা ব্যাশের কাছে তার অন্যান্য বন্ধুদের ডিটেলস জানতে চায়। এরপর রাতে জামাল ভেরোনিকার বাসায় আসে। সে ভেরোনিকাকে জিজ্ঞেস করে যে হ্যারি ও সে আলাদা আলাদা হয়ে কাজ করত, কিন্তু কেউ কখনো কারো কাজে বাধা হয়নি। তারপরও হ্যারি তার $2 মিলিয়ন কেন চুরি করেছে, অর্থাৎ যে চুরি করতে গিয়ে হ্যারি মারা গিয়েছে আর যেসব টাকা পুরো ছাই হয়ে গিয়েছে ওইগুলো সব জামালের টাকা ছিল। ভেরোনিকা জামালকে জানায় সে এ সম্পর্কে তেমন কিছুই জানত না, কিন্তু জামাল ভেরোনিকার কথা বিশ্বাস করে না। তাকে হুমকি দিয়ে বলে 1 মাসের মধ্যেও তার টাকা ফেরত দিতে হবে যেভাবেই হোক, দরকার পড়লে সে যেন নিজের পেইন্ট হাউস বিক্রি করে দেয়। ভেরোনিকা এখন চাইলেও পুলিশের সাহায্য নিতে পারবে না, কারণ সে নিজে একজন ক্রিমিনালের স্ত্রী ছিল। ওদিকে কিছু লোক লিন্ডার দোকানে এসে ঢুকে পড়ে। আসলে তার স্বামী ঘোড়ার প্রতিযোগিতায় এই দোকানে বাজি রেখেছিল, আর সে ওই প্রতিযোগিতায় হেরে যায়, কারণ এই দোকান তার নামে ছিল। বাজিতে হেরার জন্য এই দোকানটাও ওই লোকেরা জিতে নিয়েছে, তাই লিন্ডা চাইলেও এখন আর কিছু করতে পারে না। এবার ভেরোনিকা সেই প্রাইভেট লকার অফিসে যায়, যেটার চাবি হ্যারি তার জন্য রেখে গিয়েছিল। কিন্তু অফিসে গিয়ে ভেরোনিকা দেখে
লকারে শুধু একটা ডায়েরি এবং একটি খাম ছিল। ভেরোনিকা সেগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে ডায়েরিটি খুলে দেখতে পায় এতে হ্যারি তার পরবর্তী চুরির পুরো পরিকল্পনা লিখে রেখেছে। আর সেই সাথে যেখানে চুরি করবে সেই ক্লাবের কার্ড এবং বিল্ডিংয়ের সম্পূর্ণ নকশা ছিল। এর সাথে কোনো কাপলের অন্তরঙ্গ মুহূর্তের একটা ফটো ছিল, আর তাতে এলভি লেখা ছিল। হ্যারির মৃত্যুর পর ভেরোনিকার কাছে এত টাকা ছিল না যে সে ব্যাশকে চাকুরিতে রাখতে পারবে, তাই সে ব্যাশকে তার গাড়িটি দিয়ে দেয় এবং বলে প্রয়োজনের সময় তাকে আনা নেওয়া করলেই হবে, আর বাকি সময় কারটি ব্যাশের। ব্যাশ ভেরোনিকার কথা মেনে নেয়। এরপর ভেরোনিকা সেই ক্লাবে যায় আর ববি নামের এক ছেলের সঙ্গে দেখা করে। ববি আসলে হ্যারির বন্ধু ছিল। ভেরোনিকা ববিকে তার সমস্যার কথা খুলে বলে, আর সেই সঙ্গে ডায়েরির কথাও বলে। সব শুনে ববি বলে ওই ডায়েরিটা জামালকে দিয়ে দাও, এতে হয়তো সে তোমাকে ছেড়ে দেবে। যাই হোক, ভেরোনিকা ববির সঙ্গে কথা শেষ করে চলে আসে। আর এখানে দেখা যায় কেউ একজন ভেরোনিকার উপর নজর রাখছিল। আবার অ্যালিসও এখন আর্থিক সমস্যায় পড়ে যায়, কারণ তার হাজব্যান্ড যেমনই হোক না কেন তার সব প্রয়োজন পূরণ করত। এদিকে জ্যাক নির্বাচনের জন্য ক্যাম্পেইন করছিল, কিন্তু তার থেকে বেশি জামালের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল। এমনিতে অবশ্য জ্যাকের রাজনীতিতে আগ্রহ ছিল না, কিন্তু তার সেক্রেটারি তাকে উৎসাহ যোগায়। এবার ভেরোনিকা হ্যারির বাকি মৃত 3 বন্ধুর স্ত্রীদের একটা স্পা সেন্টারে ডাকে। এখানে অ্যালিস ও লিন্ডা চলে আসলেও অ্যামান্ডা আসে না। ভেরোনিকা তাদের বলে আমাদের স্বামীরা জামালের টাকা চুরি করেছিল, আর এখন জামাল সেই টাকা ফেরত চাচ্ছে। তবে হ্যারি তার পরবর্তী চুরির প্ল্যানিং নোট করে রেখে গিয়েছে, যা পুরো $5 মিলিয়ন। জামালকে $2 মিলিয়ন দেওয়ার পর বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে। যেহেতু ওই দুজন মহিলার অবস্থাও এখন খারাপ ছিল, আর যদি তারা ভেরোনিকার কথায় রাজি না হয় তাহলে সে তাদের নামও জামালকে বলে দিতে পারে। তাই প্রথমে না করলেও পরে দুজনেই রাজি হয়ে যায়। ভেরোনিকা ওদেরকে একটা জায়গায় রাত 10:30টায় আসতে বলে। এরপর আমরা একজন প্রিন্সকে দেখতে পাই, যাকে মানুষজন অন্ধভাবে অনুসরণ করত। এবার প্রিন্সের সঙ্গে জামাল নির্বাচনের প্রচারণার কাজে সাহায্য চাইতে আসে। আসলে প্রিন্সের অনেক অন্ধভক্ত ছিল, যারা প্রিন্সের জন্য সবকিছু করতে পারত। তবে জ্যাক তাকে আগেই এই অফার দিয়েছে, আর সে জামালের কাছে জ্যাকের চেয়ে আরও বেশি টাকার ডিমান্ড করে। রাতে ব্যাশ ভেরোনিকাকে একটা জায়গায় নিয়ে আসে। এটা হ্যারি ও তার বন্ধুদের আড্ডাখানা ছিল। এখানে সে অ্যালিস ও লিন্ডাকে আসতে বলেছে। এরপর আমরা বেলি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা সেলুনে কাজের পাশাপাশি বেবি সিটিং অর্থাৎ বেবি টেক কেয়ারের কাজ করত। লিন্ডা বেলিকে কল করে তার বাসায় বেবি টেক কেয়ারের জন্য ডাকে। বেলি লিন্ডার বাসায় পৌঁছে গেলে লিন্ডা ভেরোনিকার বলে দেওয়া অ্যাড্রেসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় অ্যালিস ডেটিং সাইট থেকে পরিচয় হওয়া ডেভিড নামের এক ছেলের সঙ্গে দেখা করতে যায়। ডেভিড অ্যালিসকে বলে সে পেশায় একজন আর্কিটেক্ট, সে এই শহরের অনেকগুলো বিল্ডিংয়ের ডিজাইন করেছে। এবার আমরা জুটানকে দেখি, সে ববির সঙ্গে দেখা করতে এসেছে, কারণ এর আগে ভেরোনিকা ববির সঙ্গে দেখা করতে এসেছিল। অর্থাৎ ভেরোনিকার উপর জুটানই নজর রাখছিল। জুটান ববির উপর অনেক টর্চার করে। তখন ববি তাকে হ্যারির সেই ডায়েরির বিষয়ে বলে দেয়, যেখানে $5 মিলিয়ন চুরির পরিকল্পনা লেখা আছে। তবে জুটান ববিকে প্রাণে মেরে ফেলে না, কারণ জামাল তাকে মানা করেছিল। তবে হুমকি দিয়ে আসে এই ব্যাপারে যেন আর কেউ জানতে না পারে। ওদিকে লিন্ডা ভেরোনিকার দেওয়া অ্যাড্রেসে চলে আসে। তখন ওই অ্যালিসও সেখানে আসে। তারা দুজনই ভেরোনিকাকে সাহায্য করতে প্রস্তুত ছিল। প্রথমে ভেরোনিকা অ্যালিসকে টাকা দেয়, কারণ তাকে একটি গাড়ি এবং একটি পিস্তল কিনতে হবে। হ্যারির ডায়েরিতে একটা বাড়ির নকশা ছিল, যেখানে সেই $5 মিলিয়ন রাখা আছে, কিন্তু তারা জানত না এটা আসলে কোন বাড়ির নকশা। ভেরোনিকা সেই বাড়ির খোঁজ নেওয়ার দায়িত্ব লিন্ডাকে দেয়। সে তাদের দুজনকেই কাজের জন্য টাকা দেয়, আর কাজ শেষে 3 দিন পরে এখানে সবাইকে দেখা করতে বলে। পরের দিনে অ্যালিস এক নিলাম অনুষ্ঠানে থেকে একটা গাড়ি কিনে। অ্যালিস আসলে ড্রাইভিং জানত না, তাই সে ভেরোনিকাকে আসতে বলে। কিন্তু ভেরোনিকা ভেবেছিল অ্যালিস হয়তো ড্রাইভিং জানে। যেহেতু সে ড্রাইভিং জানে না, তাই ব্যাশকেও এখন তাদের সঙ্গে যুক্ত করতে হবে। ওদিকে লিন্ডা অবশ্য সেই বাড়ির নকশা দেখে বাড়িটির খোঁজ নেওয়ার চেষ্টা করছিল। লিন্ডা বাড়ির নকশায় একটা ফার্মের নাম দেখতে পায়, যারা এই বাড়িটি ডিজাইন করেছিল। তো বাড়িটির অ্যাড্রেস জানতে লিন্ডা সেই ফার্মের অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তেমন কিছুই জানতে পারে না। এরপর অনেক রিকোয়েস্ট করার পর রিসেপশনের মেয়েটি তাকে ওই আর্কিটেক্টের নাম বলে দেয়, যে এই বাড়িটি ডিজাইন করেছিল। এরপর লিন্ডা ওই আর্কিটেক্টের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে শুধু আর্কিটেক্টের হাজব্যান্ডের দেখা মেলে, কারণ 3 মাস আগেই সেই আর্কিটেক্ট মারা গিয়েছে। লিন্ডা এবারও হতাশ হয়। অন্যদিকে অ্যালিস একটি দোকানে পিস্তল কিনতে যায়। এবার অ্যালিস ও লিন্ডা দুজনে দেখা করে। লিন্ডা বুঝতে পারছিল না সে আসলে এই বাড়িটি কিভাবে খুঁজে বের করবে। তখন অ্যালিস ওই বাড়ির নকশা নিয়ে নেয় আর বলে সে এই কাজটি করতে পারবে।
এরপর ওরা দুজনে পিস্তল চালানো প্র্যাকটিস করতে যায়। অ্যালিস তো টার্গেট করতে ভীষণ দক্ষ ছিল, কিন্তু লিন্ডা একদমই কাঁচা ছিল। সে কিছুতেই টার্গেট করতে পারছিল না। এদিকে জুটান জামালকে হ্যারির ডায়েরির ব্যাপারে বলে দেয়, কারণ সে এর সাহায্যে বড়লোক হতে পারবে। কিন্তু ভেরোনিকাকে দেওয়ার সময়ের 2 সপ্তাহ বাকি ছিল, আবার এখন নির্বাচনের সময় চলছিল। তাই জামাল জুটানকে 2 সপ্তাহ অপেক্ষা করতে বলে। একদিন রাতে ভেরোনিকার কাছে ববির কল আসে। ববি ভেরোনিকাকে ওই ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ভেরোনিকা তাকে জানায় সেই ডায়েরিটি জামালকে দিয়ে দিয়েছে, আর এই বলে সে কলটি কেটে দেয়। আমরা দেখি ববির সঙ্গে অন্য কেউ একজন বসা ছিল। এরপর ভেরোনিকার কাছে অ্যামান্ডা কল করে তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। আর অ্যামান্ডা ছিল হ্যারির চতুর্থ বন্ধুর স্ত্রী। ভেরোনিকা তার সঙ্গে দেখা করতে গেলে অ্যামান্ডা ভেরোনিকাকে জিজ্ঞেস করে হ্যারি কি তার জন্য কোনো টাকা পয়সা রেখে গিয়েছে কিনা। তবে ভেরোনিকা এ নিয়ে তার সঙ্গে কোনো কথা বলে না। অ্যামান্ডা কেন এটা জিজ্ঞেস করলো সেটা আমরা মুভির শেষের দিকে জানতে পারবো। পরের সিনে জুটান ব্যাশের বাড়িতে যায় আর তাকে ভেরোনিকার কাছে থেকে হ্যারির ডায়েরিটি নিয়ে আসতে বলে, কিন্তু ব্যাশ তাকে বলে সে কোনো ডায়েরির বিষয়ে জানে না। পরের দিনে ভেরোনিকা একটা পার্সেল পায়, যেটাতে ব্যাশের আংটি ছিল। অর্থাৎ ব্যাশ জুটানের আদেশ না শোনার জন্য জুটান ব্যাশকে মেরে ফেলেছে। অন্যদিকে ডেভিড যেহেতু আর্কিটেক্ট ছিল, তাই অ্যালিস তাকে ওই বাড়ির নকশা দিয়ে বলেছিল বাড়িটির খোঁজ করতে। এরপর সেখানে ভেরোনিকা আসে, কিন্তু সে ডেভিডকে দেখে প্রচণ্ড রেগে যায় আর তাদের মতো ঝগড়া শুরু হয়। কারণ অ্যালিসের হাজব্যান্ড মারা যাওয়ার 1 মাসও হয়নি, এর মধ্যেই তারা ঘনিষ্ঠ হয়ে গিয়েছে। দুজনে একটু শান্ত হওয়ার পর ভেরোনিকা বলে জামাল ব্যাশকে মেরে দিয়েছে, আর এখন তার কাছে অবশিষ্ট কিছুই নেই। এমনকি সে যে বাড়িতে থাকত ওইটাও তার নিজের নয়। তখন অ্যালিস ভেরোনিকাকে কিছুটা সান্ত্বনা দেয়। পরের দিন ভেরোনিকা ও লিন্ডার মধ্যে একটা ঝামেলা হয়ে যায়, কারণ এখন তাদের কাছে কোনো ড্রাইভার নেই, আর তাদের প্ল্যানিং সফল করার জন্য মাত্র 1 সপ্তাহ সময় অবশিষ্ট ছিল। এরপর ভেরোনিকা অ্যামান্ডার বাড়িতে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে জানে কিনা যে চুরির সময় তার হাজব্যান্ডের ড্রাইভার কে ছিল। কিন্তু অ্যামান্ডার কাছে এই ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন না পেয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর অ্যালিস ডেভিডের সঙ্গে দেখা করে। ডেভিড এতদিনে বের করে ফেলেছিল ওই নকশা আসলে কোন বাড়ির, আর সেই বাড়ির ঠিকানা অ্যালিসকে দেয়। ডেভিড আসলে সাংহাই যাচ্ছিল, আর সে অ্যালিসকেও তার সঙ্গে যেতে বলে, কিন্তু অ্যালিস তাতে মানা করে দেয়, কারণ কিছুদিনের মধ্যেই তাদের এই চুরিটি সম্পূর্ণ করতে হবে। এবার দেখি অ্যালিস ও ভেরোনিকা ওই বাড়িটি দেখার জন্য যায়। ওই বাড়িটি আসলে জ্যাকের ছিল, অর্থাৎ মেট্রো প্রজেক্ট থেকে লুট করার সমস্ত টাকা জ্যাকের বাড়িতে রাখা হয়েছিল। আর হ্যারি সেই টাকায় চুরি করার পরিকল্পনা করেছিল, কারণ সেগুলো সমস্ত কালো টাকা ছিল। সুতরাং পরবর্তীতে জ্যাক চাইলেও পুলিশে কমপ্লেন করতে পারত না। যেহেতু এটা জ্যাকের বাড়ি, তাই এখন এই চুরি করাটা আরও কঠিন হয়ে গেল। রাতে লিন্ডা বেবি টেক কেয়ারের জন্য আবারও বেলিকে ডাকে। লিন্ডা খেয়াল করে বেলি সামান্য টাকার জন্য আসলে কত পরিশ্রম করে থাকে। সে বেলিকে জিজ্ঞেস করে সে ড্রাইভিং করতে জানে কিনা। বেলি জানায় সে ড্রাইভিংয়ে অনেক এক্সপার্ট। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিন্ডা বেলিকে ভেরোনিকার কাছে নিয়ে এসেছে। প্রথমে তো ভেরোনিকা বেলিকে দলে নিতে অস্বীকার করে, কিন্তু তাদের এখন একজন ড্রাইভার দরকার ছিল, তাই না নিয়ে উপায় ছিল না। তবে বেলির দায়িত্ব লিন্ডা নেয় এবং তাকে জানায় তাকেও সমান টাকার ভাগ দিতে হবে। অ্যালিসের এ নিয়ে কোনো সমস্যা ছিল না, তাই ভেরোনিকাও এই প্রস্তাব মেনে নেয়। পরের দিনে বেলি জ্যাকের বাড়ির সামনে দিয়ে জগিং করছিল, আর সেখানে ভেরোনিকা আসে। ভেরোনিকা জ্যাকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে প্রবেশ করে, আর শুরুতেই সে বাড়ির সিকিউরিটি রুমটা ভালো করে দেখে নেয় এবং জানতে পারে এই বাড়িতে মাত্র একজন সিকিউরিটি গার্ড রয়েছে। গার্ড ভেরোনিকাকে অপেক্ষা করতে বলে, কারণ জ্যাক মিটিংয়ে ব্যস্ত আছে। কিন্তু ভেরোনিকাও উপরে চলে যায়, আর সেখানে দেখতে পায় একটা টিম কাজ করছে। তাদের সামনে এই শহরের একটা বড় ম্যাপ ছিল। ভেরোনিকাও ওই ম্যাপের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখনই তাকে এক এমপ্লয় খেয়াল করে। ভেরোনিকা সেই এমপ্লয়কে বানিয়ে বলে যে সে আসলে এখানে ওয়াশরুম খুঁজছিল। আসলে ওই ম্যাপের পেছনেই ছিল গোপন কক্ষ, যেখানে সেই $5 মিলিয়ন রাখা ছিল। বাইরে বেলি জগিং করতে করতে খেয়াল করে বাড়ির পেছনের ক্যামেরা কনস্ট্রাকশন কাজের জন্য কাপড় দিয়ে ঢাকা ছিল। এদিকে জ্যাক ও তার বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল, কারণ জ্যাক তার বাবার সেট করা ক্যাম্পেইন ম্যানেজারকে চাকুরি থেকে বের করে দিয়েছিল। আর 3 দিন পরে জ্যাকের সঙ্গে জামালের টিভিতে ডিবেট হতে যাচ্ছিল। এরপর জ্যাক ভেরোনিকার সঙ্গে দেখা করে। ভেরোনিকা জ্যাককে জিজ্ঞেস করে তার সঙ্গে হ্যারির কবে শেষ দেখা হয়েছিল, কারণ জ্যাক তার ফিউনারেলে এসেছিল। তবে জ্যাকের সঙ্গে হ্যারির অনেকদিন আগে দেখা হয়েছিল। এরপর ভেরোনিকা জ্যাকের কাছে সাহায্য চায়, কারণ জামাল টাকার জন্য তার পিছনে পড়ে রয়েছে। কিন্তু জ্যাক তাকে কোনো প্রকার সাহায্য করতে চায় না। অন্যদিকে ভেরোনিকা যখন বাইরে আসে,
তখন সে এলভি সিকিউরিটি নামের একটা কোম্পানির গাড়ি দেখতে পায়। এই কোম্পানিরই একটা খাম সে ডায়েরিতে পেয়েছিল। এরপর রাতে ওরা তিনজন ছোট ছোট বক্সে মাটি ভরছিল। তারপর সেখানে ভেরোনিকা এসে তাদের বলে তার নতুন ড্রাইভারের দরকার এজন্যই পড়েছে, কারণ ব্যাশকে জামালের লোক মেরে ফেলেছে। এটা শুনে তাদের কথা বলা বন্ধ হয়ে যায় আর তারা বুঝতে পারে ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস। ভেরোনিকা সেই বক্সগুলোতে $5 মিলিয়ন ওজনের মাটি ভরিয়েছিল। সে বক্সগুলোকে একটা ব্যাগে ভরে লিন্ডাকে ব্যাগটি নিয়ে দৌড়াতে বলে। প্রথমে তো লিন্ডা সহজেই দৌড়াতে পারে, কিন্তু দ্বিতীয়বার তার দৌড়াতে খুব কষ্ট হয়। ভেরোনিকা বলে তাকে সব ধরনের সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে, কারো যেন এমনটা মনে হয় না যে এগুলো মেয়েদের কাজ। অবশ্য এটা একটা অ্যাডভান্টেজ, কারণ কেউ সহজে ধারণাই করতে পারবে না যে এত বড় একটা চুরি মাত্র 4 জন মহিলা করতে পারে। এরপরে দেখি ডেভিড আর অ্যালিসের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, আর অ্যালিস ডেভিডের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। অন্যদিকে ভেরোনিকা ওই কোম্পানির সেই এমপ্লয়কে ব্ল্যাকমেইল করতে থাকে, যার অন্তরঙ্গ মুহূর্তের ফটো ডায়েরির সঙ্গে পাওয়া গিয়েছিল। আসলে ইনি সেই লোক যে কিনা জ্যাকের গোপন কক্ষের সিকিউরিটি কোডের ডিজাইন করেছিল। সে ভেরোনিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কোড দিতে পারবে না, কিন্তু ভেরোনিকা সেটি মানে না, যার কারণে লোকটা কিছু সময় পরে ভেরোনিকাকে কোড দিয়ে চলে যায়। তবে জুটান এখনও ভেরোনিকার উপর নজর রাখছিল। আর শেষ পর্যন্ত সেই চুরি করার দিন এসে পড়ে। বিতর্ক প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জ্যাক জামালের সঙ্গে দেখা করতে চায়। জ্যাক আসলে হার মেনে নিয়েছিল। সে জামালকে বলে সে তাকে গাইড করবে এবং ক্যাম্পেইনও সে বন্ধ করে দিবে। এরপর দেখি ওরা 4 জন আবার একত্রিত হয়। ভেরোনিকা তো এখন কোডও হাতে পেয়ে গেছে। তারা 4 জন একদম প্রস্তুত হয়ে বের হয়। জ্যাকের বাড়ির পিছনে 2 জন গার্ড একটা গাড়িতে বসেছিল, তাই বেলি কিছুটা দূরে থাকা আরেকটা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন এবং সাইরেনের আওয়াজ শুনে সিকিউরিটি গার্ড 2 জন সেখানে দৌড়ে যায়, আর এই সুযোগে 3 জন অর্থাৎ ভেরোনিকা, অ্যালিস এবং লিন্ডা পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, কেননা ওই সাইডটাই সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢাকা ছিল। তারা ভেতরে গিয়ে কেবল একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পায়, আর পুরো বাড়ি খালি ছিল, কারণ সবাই ডিবেট অনুষ্ঠানে গিয়েছিল। ওরা সিকিউরিটি গার্ডের রুমের দরজায় ধাক্কা দেয়, আর গার্ড বেরিয়ে আসলেই তাকে গান পয়েন্টে নিয়ে আটক করে। এরপর ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে তাকে অজ্ঞান করে, তারপর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। এবার 3 জনে দৌড়ে উপরের দিকে যায়, আর বেলি বাইরে বাড়ির সামনের গেটে গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। ওরা 3 জন উপরে গিয়ে ভল্টের সামনের ম্যাপটি সরিয়ে ফেলে। এরপর ভেরোনিকা সেখানে কোড দিলে কোডটি ভুল দেখায়। তখন লিন্ডা দেখে সে কোডটা উল্টো করে ধরেছিল। এরপর পুনরায় কোড দিলে ভল্টের লক খুলে যায়, আর ওরা ভিতরে প্রবেশ করে অনেক ক্যাশ টাকা দেখতে পায়। এতগুলো টাকা দেখে তারা অবাক হয়ে যায়। ওরা 3 জন তাড়াতাড়ি ব্যাগের মধ্যে টাকার ব্যান্ডেলগুলো ভরতে থাকে, কিন্তু যখনই টাকা ভর্তি ব্যাগগুলো নিয়ে নিচে নামে তখনই জ্যাকের বাবা সেখানে এসে তাদেরকে গান পয়েন্টে নেয়। সে মাস্ক সরিয়ে ভেরোনিকাকে দেখে ফেলে। তবে অ্যালিস তার পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এই বৃদ্ধ তাকে শ্যুট করে। এটা দেখে লিন্ডা সঙ্গে সঙ্গে জ্যাকের বাবাকে শ্যুট করে। ভাগ্য ভালো অ্যালিসের কাঁধে গুলি লেগেছিল। ওরা দুজনে অ্যালিসকে তুলে নিয়ে বাইরে চলে আসে আর তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। কিন্তু এখানে এসে দেখতে পায় জুটান বেলিকে আগে থেকেই গান পয়েন্টে রেখেছে। জুটান ওদের 4 জনকে রাস্তায় ফেলে টাকা ভর্তি ব্যাগগুলো সহ গাড়ি নিয়ে চলে যায়। জুটান খুশি মনে জামালের ডিবেট শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই গাড়িতে পেছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দেয়। ফলে জুটান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডে গিয়ে ধাক্কা খায়। আসলে ওরা 4 জন অন্য একটা গাড়ি নিয়ে জুটানকে ফলো করছিল, আর তারাই জুটানকে ধাক্কা দিয়েছে। এবার তারা 4 জন দ্রুত টাকা ভর্তি ব্যাগগুলো নিয়ে ওইখান থেকে চলে যায়, আর অ্যাক্সিডেন্টের ফলে জুটান সেখানেই মারা যায়। এদিকে জ্যাকের বাবার হাতে গুলি খেয়ে অ্যালিসের অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছিল। তার শরীর থেকে অনেক ব্লিডিং হচ্ছে। ভেরোনিকা একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামায়, আর লিন্ডা অ্যালিসকে ধরে হসপিটালে নিয়ে যায়। ভেরোনিকা ও বেলি টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। হসপিটালে লিন্ডা অ্যালিসের ফেক নাম বলে। পরিকল্পনা অনুযায়ী ভেরোনিকা ফিরে আসে এবং বেলিও বাসায় চলে যায়, কারণ তারা একসঙ্গে বসে টাকাগুলো ভাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ভেরোনিকা টাকার ব্যাগগুলো গাড়ি থেকে বের করছিল, কিন্তু হঠাৎই তখন তার সামনে একজন লোক এসে দাঁড়ায়, যাকে দেখে ভেরোনিকা হতবাক হয়ে কান্না করতে থাকে, কারণ সেই লোকটাই ছিল হ্যারি। অর্থাৎ হ্যারি এখনও জীবিত রয়েছে। আর হ্যারি এখানেই মুভির আসল গোপন রহস্য প্রকাশ করে দেয়। আসলে হ্যারি নিজের বন্ধুদের ধোঁকা দিয়েছিল, আর ওই দিন অর্থাৎ মুভির শুরুর দিকে তারা চুরি করার পর যখন গাড়ি বদল করতে যায় তখন সে সবাইকে পেছনে বসতে বলেছিল, আর সবাই সেটাই করেছিল। হ্যারি শুরুতে একটা প্লাস্টিক সার্জারি করা বডি গাড়িতে রেখে দিয়েছিল,
এরপর টাকার কিছু ব্যাগ গাড়িতে রেখে বাকি টাকাগুলো নিয়ে সে লুকিয়ে পড়ে। আর গ্যারেজের শাটারও সেই খুলে দিয়েছিল। শাটার খোলার সঙ্গে সঙ্গে পুলিশ ওই গাড়ির দিকে শ্যুট করতে থাকে আর গাড়িটি ব্লাস্ট হয়। কারণ হ্যারি আগে থেকেই গাড়িতে বোমা রেখেছিল, যেন গাড়িটি ব্লাস্ট হওয়ার পরে তার মৃতদেহ কেউ যেন চিনতে না পারে। এতে সবাই ভাববে ভেতরে থাকা সবাই মারা গিয়েছে, সঙ্গে সব টাকা পুড়ে গিয়েছে। আর এই সব কিছুতেই তাকে সাহায্য করেছে জ্যাক। আসলে জ্যাকের কথাতেই হ্যারি জামালের টাকা চুরি করেছিল, যেন জামাল নির্বাচনে হেরে যায়। জ্যাকই একজন মেডিকেল অফিসারকে হাত করে হ্যারির ওই নকল লাশের ব্যবস্থা করেছিল, যেন কেউ তাকে চিনতে না পারে। তবে এখন প্রশ্ন হলো, হ্যারির কেন প্রয়োজন পড়ল নিজেকে মৃত সাজানোর? আসলে হ্যারি জানত জামালের থেকে চুরি করা $2 মিলিয়ন অর্ধেক ভাগ, অর্থাৎ $1 মিলিয়ন জ্যাক দাবি করবে। তাই সে আরও একটা পরিকল্পনা করে। ওই ডায়েরিটি ভেরোনিকার জন্য রেখে গিয়েছিল, কারণ সে জানত জামালের হুমকিতে সে বাধ্য হয়ে চুরি করবে। আর সে জ্যাকের টাকা চুরি করে তাকেই দেওয়ার পরিকল্পনা করেছিল। আর ববির সঙ্গে সেখানে সেদিন জ্যাকই বসেছিল। কিন্তু এখন ভেরোনিকা আরও একটা রহস্য প্রকাশ করে। আসলে ভেরোনিকা অনেক আগেই জেনে গিয়েছিল যে হ্যারি জীবিত রয়েছে। সে যখন অ্যামান্ডার বাড়িতে গিয়েছিল, তখন একটা দরজার সামনে তার কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে। সেখানে সে একটা বোতল দেখেছিল, আর সেই বোতলটি হ্যারির ছিল। অ্যামান্ডার হ্যারির মধ্যেও অনেকদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল, আর সেই বাচ্চাটি হ্যারির ছিল। হ্যারি আসলে ভেরোনিকা ও তার বন্ধুকে ধোঁকা দিয়ে নিজের পরিবার তৈরি করেছিল। সেদিন অ্যামান্ডা এজন্যই ভেরোনিকার সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ সে যেন তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। আর তাকে হ্যারি সেখানে পাঠিয়েছিল। হ্যারির কাছে জামালের সব টাকা ছিল, কিন্তু সে ওই টাকার ভাগ জ্যাককে দিতে চাচ্ছিল না। তাই সে অ্যামান্ডার সাহায্যে জ্যাকের টাকা চুরি করিয়ে সেই টাকায় আবার জ্যাককে দিতে চেয়েছিল। কিন্তু হ্যারির সমস্ত প্ল্যান ভেরোনিকা বুঝে ফেলেছিল। তাই সে এর আগে অ্যামান্ডার সঙ্গে এসবের কিছুই শেয়ার করেনি। হ্যারি বুঝতে পেরেছিল তার সামনে বিপদ রয়েছে, তাই সে ভেরোনিকাকে শ্যুট করতেই যাবে। ঠিক তখনই ভেরোনিকাই হ্যারিকে শ্যুট করে দেয়। তারপর ভেরোনিকা প্রচণ্ড কান্না করতে থাকে, কারণ এখন তার আপন বলতে আর কেউই রইল না। এরপর ভেরোনিকা ওই পিস্তল হ্যারির হাতে দিয়ে অন্য গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় আর টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর পিস্তলটি হ্যারির হাতে দেওয়ার কারণে এবার যদি এই চুরির পরিস্থিতিগুলো আরও ঘোলাটে হয়, তাহলে সব দোষ এবার হ্যারির উপর পড়বে। এর কিছুদিন পর আমরা ওই সেলুন দেখতে পাই যেখানে বেলি কাজ করে। ওইখানে রেডিও থেকে আমরা জানতে পারি জ্যাক নির্বাচনে জিতে গিয়েছে, কারণ তার বাবার মৃত্যুতে সবার সহানুভূতি তাকে জিতিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি তারা প্রত্যেকেই এই টাকা দিয়ে যে যার মতো আলাদাভাবে নিজেদের বিজনেস দাঁড় করিয়েছে। আর তারা সবাই প্রতিষ্ঠিত হয়ে বাকিটা সময় খুব হাসি খুশিতে কাটাতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন, অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে।